ঝিনুকের মাংস রান্না করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমরা কিছুটা আশা হতো, এর মধ্যে মুক্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমাদের মনে হয় মুক্ত হতে আরো কিছুটা সময় লাগবে। তবে এটা পোড়ানোর পরে কেমন খেতে হয় সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবারও বলে দিচ্ছি, এই কালো অংশটাকে ফেলে দিতে হবে, এটা নাড়ি ভুড়ি, এই অংশটাকে ফেলে দিতে হবে। আর এই যে সাদা অংশটা যেটা আসলে ওর মিট, সেটা আমরা খেতে পারবো। যে কালো অংশটাকে আমরা ধরে একদম নরম হাত দিয়ে চেপে ধরে আপনারা ফেলে দিতে পারেন। আর এই সাদার ভিতরে একটু নোংরা থাকে, এটাকে একটু ধুয়ে নিতে হবে। ও অবশ্যই আপনারা পোড়ানোর আগে একটু ধুয়ে নেবেন। খেতে কেমন হবে সেটা একদমই সময়ের ব্যাপার। খেয়ে আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো টেস্টটা কেমন। একটু বেশি করে ফেলে দিই। আর যদি ভিডিও না আসে গাইস, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমরা এটা খেয়ে মরে গেছি। হয়ে গেছে, রেডি। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা এটা কি দুটো অংশ রয়ে গেছে। এটা কি বল, ওইটা বল, এটা কি বল। আমরা পুকুর থেকে ধুয়ে নিচ্ছি। আমরা এই জানতে পুকুর হয়ে গেল। এখন একটা আগুন জ্বালিয়ে এটাকে গ্রিল করে নিয়ে আমরা প্রথমটা খাবো একটু র। পরবর্তীতে হয়তো আমরা কখনো ঝিনুকের তরকারি রান্না করব, তখন আপনাদের সাথে রান্নার রেসিপিটাও আমরা শেয়ার করবো। না তুমি হাতে না, শেলগুলো ধুয়ে ফেলে আপনারা এটা দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন বানাতে পারেন। ঝিনুকের শেলের অনেক গয়না আমরা অনেক জায়গায় দেখেছি। এটা আমি ধুয়ে নিচ্ছি, নাড়ি ভুড়িগুলো আমার বাকি মাছরা খেয়ে নেবে। প্রাচীনকালে কিন্তু ঝিনুক দিয়ে অনেক ধরনের অস্ত্রও বানানো যেত। আর ছোটবেলায়, আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় আপনারা হয়তো বা দেখেছেন যে ঝিনুক ঘষে আম কাটার জন্য পিলরের মতো বানানো যায়, যা থেকে পরে আম ছিলে টুকরো টুকরো করে খাওয়া যায়। যেহেতু আমের সিজনে এখন চলছে, তাই সংগ্রহ করুন একটি ঝিনুক, তারপরে তার মাংসকে টেস্ট করুন, আর ঝিনুক দিয়ে বানিয়ে ফেলুন বিভিন্ন ধরনের ডেকোরেশন, অস্ত্র, গয়না, যা আপনার ইচ্ছা। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার।